যেই ব্যক্তিকে নিয়ে বলিউডে ছবি তৈরি হয় তার ভূমিকাকে সেই ছবির মধ্যে প্রকাশ করা হয়েছে, এরকম একটা ব্যক্তি আজকে দিল্লির যন্তর মন্তরে 18 দিন ধরে অনশন করে চলছে। তার জীবন মরণ এক সংগ্রামের মধ্যে তিনি পড়ে গিয়ে তিনি ককরোচ জনতা পার্টি একটা সংগঠন, তার সংগঠনের ডাকে তিনি দিল্লির যন্তর মন্তরে তিনি অনশনে রয়েছেন। তার সাথে অনেক শিক্ষার্থীরা সেই অনশনরত রয়েছে, অনেকে অসুস্থ হয়ে হসপিটালে হয়ে যাচ্ছে। কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো তিনি কেন অনশন করতে চলেছেন, তার অনশনে এখনো পর্যন্ত কেন সরকার বা বিরোধীরা এই বিষয়টাই সবচেয়ে বড় প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে। তার একটা বিশাল পরিচিতি রয়েছে, শুধু ভারতের মধ্যে নয়, তার পরিচিত ভারতের বাইরে বিভিন্ন আন্তঃরাষ্ট্রীয়ভাবেও তাকে অনেকেই চিনে। তিনি একজন পরিবেশ কর্মী, কারক শিক্ষাকে কিভাবে দেশের উন্নয়ন করা যায় সেই চিন্তা ভাবনাকে তিনি সঙ্গে করে নিয়ে ভারতের যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তার পদত্যাগ দাবি করেছে। পেপার লিকের মতো ঘটনা সেখানে ঘটে থাকে। প্রত্যেক রাজ্যে রাজ্যে বড় বড় পরীক্ষার পেপার লিক হয়ে যায়। অপরাধকে সামনে রেখে সরকারের কাছে আওয়াজ তোলার জন্য যে এক সংগঠন তৈরি করেছে, সে ককরোচ জনতা পার্টি দিল্লির যন্তর মন্তরে আন্দোলন, অহিংস আন্দোলনের মাধ্যমে সরকারের কাছে বার্তা পৌঁছানো যে এই দেশের লক্ষ লক্ষ বেকার যুবকের স্বপ্নকে যেভাবে পেপার লিক এক শব্দ দিয়ে তাদের স্বপ্নকে বিনাশ করে দিচ্ছে, অনেক ছাত্র আত্মহত্যার সম্মুখীন হয়ে গেছে। বন্ধুরা, এই ব্যবস্থাকে বন্ধ করার জন্য কঠিন ব্যবস্থা, এক সুন্দর সুষ্ঠু ব্যবস্থা চালু করার জন্য তার এই অনশনে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আওয়াজ, কোনো ধরনের সমঝোতা, কোনো ধরনের বার্তা এখনো পর্যন্ত শোনা যাচ্ছে না। তার মানে কি গণতন্ত্র কোন জায়গায় পৌঁছে গেছে, এখন অনেকেরই এই প্রশ্ন সামনে চলে এসেছে। যদি আমরা দেখি তিনি আজকে 18 দিন সেই অনশন মঞ্চে রয়েছেন, তার মতো একজন ব্যক্তিত্ব ভারতের কোনো বড় মিডিয়া চ্যানেল, বড় খবরের কাগজে সেরকম কোনো প্রচার নেই যে তিনি এখানে কেন অনশন করছে। তার দাবিটা হলো যুবকদের ভবিষ্যৎ সুনিশ্চিত করা, যুবকদের চাকরি সুনিশ্চিত করা, বেকার যুবকদের সঠিক একটা পথ দেখানো। সরকার এই মর্মে কি সিদ্ধান্ত নিচ্ছে, সরকারের ভূমিকা কি, এখনো পর্যন্ত সেরকম কোনো স্পষ্ট ভূমিকা দেখতে পাওয়া যাচ্ছে না। অনেকেই দাবি করছেন, বড় বড় ইউটিউব চ্যানেলরা, তারা বলছে যে এরকম অনেক বিগত দিনে আন্দোলন হতো, যারা আন্দোলন করত, অনশন করত, সরকারের নিশ্চুপ ছিল, সরকারের সেরকম কোনো ভূমিকা ছিল না। ওই ব্যক্তি অনশন করতে করতে মারাও গিয়েছিলেন। সেখানে হয়তোবা তিনি আরও অনেক দিনও যদি অনশন করে থাকে, তাহলে কিন্তু সরকার এই বিষয়ে কথা বলতে নারাজ। কেননা সরকার চাইছে তিনি এখানে অনশন করুক বা যাই করুক, তাদের কোনো ভূমিকা সেখানে থাকবে না। পরোক্ষভাবে বিরোধী পক্ষ থেকেও কিন্তু আমরা সেরকম কোনো বার্তা এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো প্রকার স্পষ্টতা তিনি যাচাই করেনি। অনেকে ভাবছে এটা একটা বিশাল বড় আন্দোলন, যদি কোনো বিরোধী পক্ষ বা কোনো সংগঠন যদি সেখানে যায়, সেটা টোটালি একটা সরকারের বিপক্ষ হয়ে সেখানে প্রচার দেখা যাবে। তাই অনেকেই ভাবছে এত বড় সরকারের সামনে সরকারের বিরুদ্ধে ডাইরেক্ট সেখানে সোনম ওয়াংচুককে সমর্থন করা মানে সরকারের বিরুদ্ধে সমর্থন করা। এই কারণে কেউ সেখানে সেরকম সাহস করছে না, কেউই সেখানে যাননি। কিন্তু অনেকেই তাকে অনশন ভাগার জন্য বিভিন্ন ধরনের চিঠি পাঠিয়েছেন, অনেকে মেসেজ বার্তা পাঠিয়েছেন। এরকম যদি আমরা দেখি, সেখানে কিন্তু অখিলেশ যাদব, অরবিন্দ কেজরিওয়াল, মমতা ব্যানার্জি, কংগ্রেসের অফিসিয়ালভাবে সেখানে কেউ না থাকলেও সেখানে আমরা দেখেছি অধীর রঞ্জন চৌধুরী, শশী থারুর, তারা কিন্তু এই বিষয়ে সমর্থন জানিয়েছে যে তিনি আন্দোলনে থাকুক, আমরা সোনম ওয়াংচুর সাথে রয়েছে, এরকম বার্তা কিন্তু দেখা গেছে। কিন্তু অফিসিয়ালিভাবে তাকে সমর্থন করার জন্য, এই আন্দোলনকে সমর্থন করার জন্য কোনো ব্যক্তিবর্গকে কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখতে পাই না। তাই বিশাল বড় একটা সংকট। গণতন্ত্রের মধ্যে যদি মানুষের আওয়াজকে, মানুষের আন্দোলনকে, মানুষের চাহিদাকে সরকার প্রাধান্য না দেয়, তাহলে কিন্তু আগামী দিনে এই ব্যবস্থাপনা, দেশের গণতন্ত্রের যে কাঠামো আছে, সেখানে বিশাল বড় এক প্রশ্নের সম্মুখীন হবে। আর সোনম ওয়াংচুক কাদের জন্য তিনি এই আন্দোলন করছে, এটা সবচেয়ে বড় চিন্তার বিষয়। যাদের জন্য আন্দোলন করছে, এখন তাদেরই সেই বিষয়টাকে নিয়ে ভাবতে হবে, তাদেরই আওয়াজ তুলতে হবে। সেই সোনম ওয়াংচুক তিনি এক যে বিশেষ আবেদন, যে শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করা, শিক্ষা ব্যবস্থার যে লিকেজগুলো রয়েছে সেই লিকেজগুলোকে পরিসমাপ্তি করা। অনেকে মনে করছেন এটা একটা রাজনৈতিক দাবি, আসলে এটা কোনো রাজনৈতিক দাবি হতে পারে না। তিনি শুধুমাত্র বেকার যুবকদের যে চাহিদা ছিল, যে পরীক্ষার লিক পেপার ছিল, সেটাকে টোটালি বন্ধ করা, সেটার মাধ্যমে লক্ষ লক্ষ বেকারের জীবন ধ্বংস করে দিচ্ছে। তার উদ্দেশ্য হলো এই পেপার লিক সিস্টেম, সরকারের যে সিস্টেম আছে সেই সিস্টেমকে বন্ধ করা, সেই সিস্টেমের বিরুদ্ধে আওয়াজ তোলা, সেই সিস্টেমকে যাতে পুনর্গঠন করা হয়, তিনি সেই আওয়াজের কথা বলছেন। এখন অনেকে বলছে তিনি এই জীবন বাজি রেখে, তার এই জীবন বাজি রেখে তিনি যে অনশন মঞ্চ, যে প্রশ্নগুলি তুলছেন, সেই প্রশ্নের উত্তর খোঁজা সবারই এখন নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে গেছে।